বন্ধুরা, আজকে শুক্রবার, ছুটির দিন, বাসায় আছি। আজকে একটু রান্নাঘরে চলে আসলাম আর রান্না করব। আপনাদেরকেও দেখাবো আজকে আমি কি রান্না করি। আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ময় মশলা তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ কষানোর পরে ঝোল দিয়ে প্রায় 1 ঘন্টা ভরে রান্না করছি। এটা এখন আমার রান্না শেষ, চুলাই থেকে নামাবো। গরুর মাংসটা দেখতে কালারটা অনেকটাই সুন্দর হয়েছে। নুন ঝালও ঠিক আছে। গরু মাংস নামিয়ে এরপরে আমি এখন লাল শাক ভাজি করব। আসলে আমার লাল শাকও খুব প্রিয়। লাল শাক ভাতের সাথে খেতে অনেকটাই মজা লাগে। এবার আমরা পুঁটি মাছের চচ্চড়ি করবো মূলা দিয়ে। পুঁটি মাছ দিয়ে কষাচ্ছিলাম, কষানো শেষ হলেই এর মধ্যে মূলা দিব। ডাল রান্না করলাম। আসলে গরু মাংস, লাল শাক ভাজি, মূলার চচ্চড়ি আর একটু তার সাথে পাতলা ডাল থাকলে খেতে অনেকটাই ভালো লাগে। তাই আমার সবকিছু রান্না শেষ। আমি প্রথমে রান্না করেছিলাম গরু মাংস, তারপরে লাল শাক, তারপরে পুঁটি মাছ দিয়ে মূলা চচ্চড়ি, আর শেষে রান্না করেছিলাম পাতলা ডাল। আমার সবকিছু রান্না শেষ, রান্না বাড়া সব শেষ। রান্না বাড়া শেষে খেতে বসেছি। আমি প্রথমে নিচ্ছি এখানে গরু মাংস, লাল শাক আর পুঁটি মাছ দিয়ে মূলার চচ্চড়ি। আসলে আমি এত কিছু রান্না করেছি। আজ শুক্রবার ছিল, ছুটির দিন, আর আমার বাসার ফ্যামিলি একটু বেড়াইতে গেছে। ওরা 4-5 দিন বাইরে থাকবে, বাসায় আসবে না। তাই আমি একবারে অনেক বেশি করে রান্না করে নিয়েছি যেন 2-3 দিন মনে ভরে খেতে পারি। তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। লাল শাক আর পুঁটি মাছটা অনেক স্বাদ হয়েছে। আমি একটু গরুর গোশতে খেয়ে দেখবো কেমন হয়েছে। গরুর মাংসটাও অনেক স্বাদ হয়েছে। সবকিছু মিলে 4টা তরকারি রান্না করেছি, অনেক সুন্দর হয়েছে। আর আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।